নমস্কার মা সকলরা, সালাম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 2 দিন মাটি কাটা চলতেছে। দুয়ারের প্রায় 4 ভাগের 3 ভাগ ভরা হয়ে গেছে, আরও বাকি আছে 1 ভাগ। এই যে ঢল বৃষ্টি নামে সব দুয়ারের মাটি নাইমা জায়গা। আমার মনে হইতেছে আমাকে দুয়ারে প্রায় 32 বছর ধরে মাটি দেওয়া হয় না। তো যাই হোক, মাটিটা দিলে দুয়ারটা টান থাকে। হ্যাঁ, একটা বৈঠকখানা দেওয়ার গেলে, একটা অনুষ্ঠান করলে একত্র বসে খাওয়ান যায়। তো গতকালকে অনেকে ভিডিও দেখছেন, ভিডিওতে অনেক কিছুই জানার চেষ্টা করেন রং মিস্ত্রির ব্যাপারে। তারপরে যে আমার রান্নাঘরের ভিতরে একজনে কমেন্ট করছেন যে এটা কি মাটি দিয়া নাকি প্লাস্টার করা, এত সাদা হয়েছে কি নোংরা, এই সমস্ত কথা কমেছেন। ভাই, গ্রামের মানুষ আমরা নোংরাই ধরেন, আমরা খুব একটা ভালো মানুষ না। আপনারা শ্বেত পাথরে থাকেন, আপনাকে অবস্থা খুব ভালো। হ্যাঁ, অনেক গ্রামের মানুষ হয়েছি দেখে তারে তো ছোটো করা ঠিক না। কমেন্ট করেন ভালো কথা। এই যে এতদিন ধরে ভিডিও দেখ পাচ্ছেন, রান্নাঘরটা প্লাস্টার করছি, আখি কইলো যে টাইলস করো না, এটা করলে ফিসলিয়া জামগা, রান্নাঘরে ভিজা টিজা থাকে, এই কারণে করি নাই। তো এতহানি করলাম, আর ওহানি তো আমার করা কোনো বাকি আসল না, বা বাকি থাকতো না, পারতাম, কিন্তু করি নাই। এই কারণে সবার কথাই তো শোনা লাগে। আপনার সংসারে যেমন স্বামী আছে, মা আছে, বোন আছে, সন্তান আছে, সবার কথা রেখেই চলা লাগে। তো যাই হোক, ওহানি করি নাই, একটু সাদা সিধা থাকুক। আগে ভাই গ্রামের ঘরে সব ছিল মাটির, বুঝছেন? এগুলো সব একটা সময় মাটি আসাল, মাটির পরে হইলো ছন, বুঝছেন? ছনের পরে হইলো টিন, এখন কেউ করতেছে বিল্ডিং। দিনের সাথে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাইতেছে। যেমন শহরে থাকেন বিল্ডিংয়ে, কিছুদিন পরে থাকবেন হলো বিমানে, তখন ওই বিল্ডিংয়ে থাকবেন না, আকাশ দিয়ে বিমান উঠবে, ওই বিমানের মধ্যে বসে থাকবেন। এটা পরিবর্তন সময়ের উপর, এটা কোনো বিষয় না। তো আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানার বিনয় দা। গ্রামের নাম সারটিয়া, অনেকেই জানতে চান। একটা গ্রামের সাধারণ ছেলে। আগে 3 বছর হয়, মনে হয় 4 বছর কাছাকাছি ইউটিউব শুরু করছি। ইউটিউবে আমার বাড়িঘর আগে কেমন আসাল আপনারাও দেখছেন, অর্থাৎ 4 বছর আগে কেমন আসাল আর 4 বছর পরে কেমন হইলো। ওই যে সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হয়, এটা কোনো বিষয় না। আপনাদের জীবনও সময়ের সাথে পরিবর্তন নেই, এইটাই স্বাভাবিক। তো গ্রামের সাধারণ জীবন, ওই বাড়ির উঠানে যাওয়াই ওয়াই খাইছি। এখন এসে আমরা বাজারে যাই। আগে কিন্তু এই কচু, এই যে কচু দেন না, এগুলো মারা আনতো, খাইতাম। এই সেঞ্চি শাক, ইডা, এই যে বইনা থুইছে, এগুলো আমরা খাইতাম। এখন তো বাজারে যায় সবাই, বুঝছেন? বাড়ির সবজি খাওয়া বাদ দিয়ে দিছে। তো এটা কি নিগে সব কিছু সময় পরিবর্তন করে দেয়। তো যাই হোক, গ্রামে থেকে যতটুকু পারি আপনাকে দেখানোর চেষ্টা করি। গ্রামের জীবন, গ্রামের বর্তমান সময় কিভাবে চলতেছে, যা বাস্তবে একটু তোলার চেষ্টা করি, এই না আপনাকে দেখাই। ওরে বাবারে, পড়ে গেছিলাম গা। বউ নিয়ে, পোলাহান নিয়ে এক সময় সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সবই আপনার কাছে কই। আপনারা হলো আমার একটা সংসারের ভাগিদার। আপনাকে অনেক সময় আপনাকে কথা আমার শুনতে হয়, আপনাকে কথাও শুনি। এই হলো গ্রামের জীবন, এই হলো গ্রামীণ ব্লগ। ওই মা, ওই তোমরা বেরো যাচ্ছি, বেরো বেরো। কি হয়েছে? টাকা দেও, আমরা বেরো যাচ্ছি। আমার হাতের রং
শোলে ভরবো রং কনে যাইবা একটু যারা দর্শক কিন্তু তাকে কাও। আমরা কোথায় যাচ্ছি মা? ওরে বাবা রে, দুঃখ রে। হ্যাঁ হ্যাঁ একটু আমার কোলা একটু নেবে দুঃখ, আমার দুঃখ। দে খারো আমি দেখা যায় না তোরে তে মা সকলরা। ওই দিদি এটা কি মানিকদা দিছাল? কি জানি খেয়াল নাই। তোর কি এই শাড়ি মানিকদা দিছাল? হ্যাঁ নমস্কার সবাই, কেমন আছেন? আমরাও ভালো আছি। আমার গলার কি অবস্থা, বিশেষ করে মানিক দা নমস্কার আপনাকে। আপনার দেয়া গিফট আমরা শাড়ি পরে যাইতেছি এক নিমন্ত্রণে। এটা কি মানিকদা দিছাল? হ্যাঁ, ওই যে ঢাকায় যে বেড়াতে গেছিলাম। খারো একটু পুরাটা দেখে। আখিরটা ভাবলাম যে তুই গেলে তোর গেঞ্জিটা একসাথে আমরা সবাই মিলে পরে যেতাম, তা তো তুই যাইতে পারলি না কাজের জন্য। তো মায়ের ডাকু মনির ওই যে গরম দেখে অনেকগুলো ভিতরে রয়েছে ব্যাগে। বাবারে বৃষ্টি সুন্দরী একটু দে না, বৃষ্টি সুন্দরী বৃষ্টি সুন্দরী। আরে তো বৌমা হাইজা যেমন সাথে জবা তোলা জবা তোলা। এই জবা গাছটা বাঁচানোর মূলে বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ এই কাটপার দিছাল না? আমি আমি তো গাছ কাটে আলামু। কাটিস না। না এটা শুধু হয়েছে না বহার জন্য জবা গাছ। হ্যাঁ জবা গাছটা পড়ে থাকে ইয়ের মধ্যে জবা ফুলটা। না যাকে এ করলো না, এটা কেটে ফেলবো। তো আমি বললাম ভাই ধরুন তো জিনিস কাটতে নাই, এই যাবি না গুটুকু তো আরেকজন আহে না? আসবো না, ও তো একটু গুছাইতেছে না, সবকিছু ফেলে রেখে যাওয়া। তাহলে ধরো আমার জায়গা টাটা দাও টাটা দাও টাটা 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 দাও টাটা দাও। এই যে কি সমস্যা, এই বাবা গো জন্য পাগল ওরা দুইজনে। আমরা যাবো রুইতপুর। রোহিতপুর আজকে আমার মাওই মারতো নাকি তাই না? হ্যাঁ, আমার এক মাইশা তো বই নেই, শাশুড়ি মারা গেছে তো সেই রাত দিয়ে যাচ্ছে। রোহিতপুর রোহিতপুর ওই যে বাগজান আছে না, আর গ্রামের পরে বাদগামের পরে। হ্যাঁ কো অফিসার আই না কে ও কাজ করতেছে, রাখ না যাই তো অফিসারের বলে যা। বাজে কথা বন্ধ করে ভিডিও বন্ধ কর। বে কাপড় দিয়ে নে কি? এ অফিসার অফিসার উনারা বয়া রয়েছে, আপনার মেকআপ হয় না, চুনু ঘষা ঘষি হয় না, পাউডার দেওয়া হয় না, নিমন্ত্রণে যাইবা এত সময় নাকি হাসতে? কি জানি সিএনজি কোন দেখো জানি না, জানি না কোন দিক দিয়ে আসবো। আরে ঝড় বৃষ্টির দিন ওই দেখ কাইলা করছে, ওই যে কাইলা কাপড় দি কাপড় সব কিছু পাই নাই। যাও কাপড় টাই না তো। ফেলে রেখে দে, তো কষ্ট হবে না। কোন বারান্দায়? এই যে বারান্দায় ব্যাগটি নিয়ে আয়, থুবা থুবা কর। এই সব ওই যে ইয়ের ওই কাপড় চোপড় আছে নে। মায়া মায়া এতদিন খটখটা রোদ গেল। না খাওয়া মনে হয় চলে যাবো টেনে নেয় টেনে নেয়। ভিজে। এটা এটা কি মানিকদা দিছাল না? ওই ঢাকার মানিকদা দিছাল না? হ্যাঁ বাবা রে বাবা। দুইজন রে। দাদা ভিডিও তো দেখ পাচ্ছেন, এই যে আপনি গোয়া খিরানি আপনার কাপড় পয়রা যাবেন সে নিমন্ত্রণে কো জান যাবো জান যাবো। আচ্ছা বসো।
আসো আমরা উদ্বোধন করি সবাই বসে একটু একসাথে আরে আন্ডা রান্নাকাটি কই রে মুখ কালো মানে ফেলে ব্যাস দুইজনে চুরি রাম আসো আমরা বেরো যাবো আসো ভাই আমার বাবা দিদির সাথে ম্যাচিং করে একের গেঞ্জি গেঞ্জি পড়ছি তোর আর্জেন্টিনার কেজি কো ওটা রেখে দিছে আর্জেন্টিনারটা তোরা একটা দিছি অন্য গ্রামে যাইতাছি তুমিও ওরে ওই দিক কর তোমারও চাদর ওরে আদর দে দে এনে দে এনে দে এবার দে মুখ কালো করে আসো আসো মা আমি শুনে সুন্দর কইরা ব্যাগটিতে বয় এই শোনা কে কত মানের কত দূরে থেকে আসবো কথা হেটা না তো কথার মধ্যে কথা আছে বৃষ্টিতে ভিজলে আমি খুব খুশি হমু রে কে ও দেখ দুজনে কি সুন্দর দুজন হ্যাঁ। কথা আছে ও কমাইছে করে যাবি ঠিক আছে দুইজনই আদর দুইজনই আদর দুইজনই আদর হ্যাঁ রোদপুর নিমন্ত্রণ আকাশের অবস্থা খুব খারাপ এর মধ্যে কেমনে যাইবো আমি বুঝতাছি না যা 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 হে রোদপুর ওই ভাত গ্রাম হ্যাঁ না বা এই বাবু এই, তুমি কি হয়েছিল অসুস্থ হয়েছিল সবাই ভয় দেখেছিলে তুমি এই কেমন করে দুজনে আমাকে ব্যস্ত হরে দেখা কয় বাবু কু ওই যারে দেখা কয় বাবু কু এই যে পিছনে দেখো না উঠে রয়েছে আইছে না রিকশায় যাবে হ্যাঁ হ্যাঁ রিক্সা কি এই যে টাটা টাটা শুরু করছে ওই দেখ উঠছি টাটা দেশে রে টাটা দেশে দাঁড়াইছি আর ওই যে ও টাটা পারে রে এই টাটা ওইটা আমার হাতে ডাকে বাপরে বাপ বৃষ্টি তোমার ছেলে একবারে মনে করছে যাবো না দেখো এই কত দূর আছে জীবনে সঞ্জিতা ও বিরক্ত কি অবস্থা মা সকল দেখেন এর মধ্যে নিমন্ত্রণ খাবার গেলে রাস্তায় যদি দৈরা বহে ঝড়ি বৃষ্টিতে কেমন দাঁড়াইব ওই যে আমনে গো সেরা কোম্পানির আরএফএলের ট্যাঙ্কি 3 স্তর বিশিষ্ট কুলিং ওয়াটার আমি বিশ্বাস করছিলাম না যে এটার পানি আসলে মানে ঠান্ডা থাকবো তা যে মানে রোদ এই কয়দিন উঠছে তে গতকালকে পরীক্ষা করলাম সারাদিন রোদ আসাল তারপরের দিনও পুরো রোদের মধ্যে জন একবারে পুরো দুপুরে গরম এই গরমের মধ্যে পরীক্ষা করে দেখলাম না আসলে ভালো রকম ঠান্ডায় থাকে অতটা ঠান্ডা মানে থাকে না কারণ কেমনে থাকবো একবারে প্রচুর গরম তো তারপরেও মোটামুটি ভালো ঠান্ডায় থাকে না কোম্পানি দু একটা হাসা কথাই কয় খালি জোয়ার যাবে সেই জন্য খালি পানি ভারতের নামবো বাংলাদেশে গড়িয়ে পড়বো এই যে পশ্চিম মুড়ে জঙ্গল সাফ করছিলাম এই যে আখি কাকরোল গাছ বুনা দিছে কলা গাছও হ্যাঁ কাকরোল হয়ে থাকে বাসে ধরছে কাকরোল জানি না বাবা রে বাবা যাও নিমন্ত্রণ খাওগা বড় বড় রসগোল্লা নিয়ে বহে রয়েছে খাওগা
রক্ষা থামাইছি রে, রক্ষা থামাইছি, রক্ষা থামাইছি, রক্ষা এটা জুতা কন্দে দিলি। হ্যাঁ রে জুতা নুপুর না। নুপুর নাকি? নপুরে লাগছে। হ্যাঁ ঝাঙারি ঝাঙারি। এর চিন্তা মানে শাড়ি পরছি, জামা পরবো না তার আগে যাইবো, এরকম চিন্তা ভাবনা এখন ঠান্ডা হয়েছে। লাগছে পুরা। জবা ফুলগুনা বৃষ্টিতে বীজ বাঁধছে, মনে হয় মা লক্ষ্মী বইরা দিছে গো। টাকা দাও, টাকা দাও, টাকা দিয়ে দাও, আমার কাছে টাকা দাও, টাকা দাও, টাকা, টাকা, টাকা দাও, টাকা দাও। এই ধমক দাস না জানি, ধমক দাস বাপেরে। এই টাকা দে দাও, বাবা একটু টাকা দে। কিরা কেডে বলছো? ইয়ে রাইব না, বৃষ্টি রাইব না। হাই রে হাই, তাহলে বৃষ্টি রাইলো না। জায়গা বৃষ্টিতে বৃষ্টি বন্ধ করছে। শখ করছিলি বাকে মিলা যাবি। ওই গোদারা, হ্যাঁ ও বেলাল কাকু আছো না? আমাকে পরিবার গুলা নিয়ে যাও। মায়া আমার একা থেকে কোনে যাবি? ইয়ে কোনে পাক পারে কি? কেছে পড়ে গেছে গা? ওই ওমর থেকে বাতাস এমনি পানি ঠেলতাছে। হ্যাঁ ভাই মনি রে নামিয়ে দি। এ আপনি কি ভিডিও করে হালাইলেন না পরারটা? হ্যাঁ আবার কয় রে। হাই হাই রে, কত ভিউজ কামাইবে না। হ্যাঁ হ্যাঁ পানিটারে ঠেইলা আনতাছে তাই না ভাই? ইয়া লাউনে পাক পারতাছে। এ বয় 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 বয়, জেরদা পিছনে যা।
হ্যাঁ রে আর চলন বলন রে ও বেনু কাহা লাক্সারি রং করবার গেলে সবচেয়ে বড় কি কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? ময়লা পরিষ্কার করা আগে। ময়লা পরিষ্কার করা আগে, এটা কিন্তু মানুষ আগে জানে না, অন্যান্য কিছু কইব, তাই না? বিষয়টা হলো যত বড় শিক্ষিত থাকি, সাঁতার না জানলে এটার শিক্ষার কোনো মূল্য নাই, ঠিক আছে না? হ্যাঁ, রং করবার আইলে ঘর বাড়ির ময়লা টয়লা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করলে রংটা টিকে। রঙের যে ডাস্ট এটা যদি রঙের মধ্যে যায় রংটার গুণগত মান নষ্ট করা লাগে, ঠিক না? আচ্ছা, তো এই যে লাক্সারি করবার আমি ময়লা চলা দেখি আর কই রে সিঙ্গাপুর তো এমনি কাম করি নাই, অল্প একটু কাজ করছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে। আর বাংলাদেশে খালি যেমনে খুশি অমনে না। হ্যাঁ, তো যাক মোটামুটি বেনু কাহা এই যে লাক্সারি রং আপনাকে দেখাইলে এটা হলো প্রথম কোট। প্রথম কোট সিলার বসা, তারপরে হলো ফাইনাল। আচ্ছা, মানে আর এক কোট ফাইনাল, ফাইনাল কোট। মানে ফাইনাল কোট। ফাইনাল কোটের আগে ঝাড়ু ঢাড়ু দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে লাক্সারি মারতে হয়। আচ্ছা, রঙের সিস্টেম, লাক্সারি সিস্টেম। ওই ময়লা একটা গেলে মধ্যে এটা চেয়া থাকে কিন্তু একবার ফটফটা চোখের নাগাল চেয়া থাকতো। ওইটা হচ্ছে মালদা দেশে। গতকালকা একজনে কমেন্ট করছে বেনুকা হ্যাঁ, ভারত থেকে, কয় আমের বেনুকা রে ভারতে পাঠিয়ে দেন, আমাকে বাসা টাসা রং করবানি, যাইবানি? জামু পিসা দিলে ও বিষা পাঠিয়ে দেন, বিষা পাঠাইলে যাবো গা। পিসা দিলে যাবো। হ্যাঁ, এটা দিয়ে নিয়ে আচ্ছা। কি করো ওঠাইতেছ? হ্যাঁ, এটা সাবধান, আমার যে পুডিনের মধ্যে গাওয়া লাগাইও না। হ্যাঁ, আস্তে আস্তে ওঠাও, একা উঠবো। ওই পুডিনের মধ্যে ঘাওয়া দিলে পুডিন উঠা দেবো গা। বিদেশে কাম করলে ওর মানুষ